আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সামনে বোর্ডে আসা ত্রিকোণমিতির এমসিকিউ এর শর্টকাট নিয়ে হাজির হয়েছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে এবং কি ভিডিওতে একটা লাইক দাও। কমেন্ট করে তোমার মন্তব্য জানাও কোন চ্যাপ্টারের ভিতর তুমি আবার এমসিকিউ চাচ্ছ। তুমি যদি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবে এবং কি ভিডিওটা শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিবে। তো চলো শুরু করা যাক। তো এই ধরনের এমসিকিউ যদি আমি সমাধান করতে চাই, তাহলে কি আমার এই বাংলা সূত্রগুলো অবশ্যই কি মাথায় রাখা রাখা দরকার এবং লাগবে। আর বাংলা সূত্রগুলো যদি আমার মাথায় থাকে, তাহলে কি এমসিকিউ কি আমরা যে কোনো ভাবে কি দেখে দেখে সলভ করতে পারবো, কোনো সমাধান করা লাগবে না। দেখো আমি টেকনিকটা দেখাই। তাহলে তোমরা এই যে বাংলা সূত্রগুলো যে যেভাবে পারো মুখস্থ করে নেবে, ঠিক করে নিবে। আমি তাও এখানে একটা ছন্দ দিয়ে দিচ্ছি যে সাইন কস লতি বতিকে নিয়ে ট্যানের লোভ, কট ভুল করে ঠেকা খেয়ে অবি এবং কোসেকের সাথে অলি হয়। সাইন লতি মানে লম্ব ডিভাইডেড অতিভুজ, কস ভূতি মানে ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যানের লোভ লম্ব ডিভাইডেড ভূমি, কট ভুল করে মানে কি ভূমি ডিভাইডেড লম্ব, ঠেকা খেয়ে অভি, তো অভি মানে কি অতিভুজ ডিভাইডেড ভূমি, কোসেকের সাথে অলি হয়, অলি মানে কি অতিভুজ ডিভাইডেড লম্ব, তার মানে কোসেক হলো কি অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে বাংলা কথাটা যদি মাথায় থাকে, তাহলে তুমি এই ধরনের অঙ্ক কি করবে, সমাধান করতে পারবে দেখে দেখি। অঙ্ক না করে সমাধান করবো। আচ্ছা দেখো, এখন আমরা সমাধানে কি আছে, কোসেক সমান হলো দেওয়া আছে 2, কোসেক সমান দেওয়া আছে কত, 2 দেওয়া আছে। তাহলে এখন বাংলাটা তুমি চিন্তা করো, তাহলে এর যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, তার ধরে নেবার নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে দেখো কোসেকের বাংলা কি অতিভুজ, তাহলে যে অতিভুজ ডিভাইডেড লম্ব, তার মানে অতিভুজের মান কত 2, এই দুইটা হলো কি অতিভুজ। এখন দেখো টেনের ভিতরে কি অতিভুজের কোনো সম্পর্ক আছে, টেনের সাথে কি অতিভুজ আছে, টেনের ভিতরে কি অতিভুজ আছে, অতিভুজ বলে কোনো কিছু আছে নাই। তাহলে এই দুই যে যে অপশনের ভিতরে আছে, সেই অপশন তুমি আগে বাদ দাও। তাহলে ক নাম্বারের মধ্যে 2 আছে, তাহলে ক নাম্বার কি কাটা, খ নাম্বারের মধ্যে 2 আছে, তাহলে খ নাম্বার কি কাটা। এবার দেখো, তাহলে দেখো এটা প্রথমে বাদ দিলাম, দ্বিতীয় নাম্বার এর ভিতরে আছে কোনটা, আছে হলো নিচে হলো 1, তার মানে কি লম্ব হলো 1, তার মানে টেনের ক্ষেত্রে এই 1টা উপরে যেটা যে জায়গায় থাকবে সেটাই হলো কি 1, কারণ কারণে লম্বর মান উপরে থাকে টেনের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে 1 যেহেতু উপরে আছে, সেই জন্য কি গ নাম্বার অ্যান্সার। আবার 2 নাম্বারে যদি আসো, তাহলে কোসেক হলো কি অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে এখন এই জায়গার কি আছে, 2 tan চাইছে। দেখো 2 tan যেহেতু চাইছে, তাহলে খেয়াল করো এই প্রথম শর্ত হলো যেটা নাই সেটাকে বাদ দেবো। তাহলে অতিভুজের মানে √5, এর সাথে কি tan এর সাথে কি মানে এই এই এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজের সাথে কি এই tan এর কোনো সম্পর্ক আছে নাই। এটা হলো কি লম্ব, লম্ব মানে কত 2, তার মানে tan এর ক্ষেত্রে এই লম্ব থাকবে উপরে, আর এই অতিভুজটা সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে দেখি এই √5 কি কোনো জায়গায় আছে, যেহেতু আছে, যেহেতু নাই তাহলে বাদ দেওয়ার কোনো নেই। এখন হলো যে দেখো খেয়াল করো, তাহলে এই 2 তো tan এর নিচে থাকার কোনো অপশন নেই, তাহলে এটা বাদ। 1 তো একা কোনো দিন অ্যান্সার হবেই না, এটাও বাদ। এবার হলো অপশন হলো গ নাম্বার এবং ঘ, এই দুইটার ভিতরে কোনটা এখন অ্যান্সার হতে পারে। এখন খেয়াল করো যে যদি শুধুমাত্র tan থাকতো, তাহলে কি আমরা যদি এই tan এর যে উপরে 2 সেটাই হলে অ্যান্সার হতো। কিন্তু যেহেতু সামনে একটা 2 আছে, তুমি যদি এই tan এর মান 2 বসাও, তো 2 দোকানে কত 4, তাহলে অ্যান্সার হবে কি ঘ। আচ্ছা আবার 3 নাম্বার যদি আসো, sin y ডিভাইডেড x, y ডিভাইডেড x মানে কি sin হলো লম্ব, আর এটা হলো কি x টা হলো কি অতিভুজ। আচ্ছা অতিভুজ। এখন cos এর ক্ষেত্রে কি এই লম্বর সাথে কি কোনো সম্পর্ক আছে, cos এর ভিতরে কি কোনো লম্ব আছে যে cos এর ভিতরে নাই, তাহলে এই y যেটার ভিতরে আছে সেটা বাদ দাও, এটা বাদ, এটা কি বাদ। এখন খেয়াল করো বাদ দিলাম। এখন হলো যে অতিভুজ, cos এর অতিভুজ কোন জায়গায় থাকে, নিচে থাকে, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, তার মানে এই অতিভুজ x যেটার নিচে আছে সেটা হলো অ্যান্সার। x নিচে আছে কোনটা, এই ক নাম্বার, এটা হলো answer। আবার তারে আসো 4 sin, তার 4 sin 4 দিয়ে গুণ অবস্থা চলবে, দেখি ভাগ করে দাও, 3 ডিভাইডেড কত 4। তাহলে দেখো সাইন হলো কি লম্ব, এটা হলো লম্ব, আর এটা হলো কি অতিভুজ, তাহলে যেটা সম্পর্ক নাই সেটাকে বাদ দাও। তাহলে এই অতিভুজ মানে কি যেটা সম্পর্ক নাই, তাহলে তার সাথে কি মানে অতিভুজ কি টেনের ভিতরে আছে নাই, তাহলে তার যেটার মধ্যে যেটার ভিতরে আছে সেটা বাদ দাও, দেখো এটা বাদ, এটা কি বাদ। এখন হলো যে ক নাম্বার না ঘ, এখন খেয়াল করো। আচ্ছা টেনের ক্ষেত্রে লম্ব কোন জায়গায় থাকে, উপরে থাকে, তার মানে কি 3 উপরে যেটা আছে সেটাই তার অ্যান্সার, তাহলে 3 ক নাম্বার। 5 নাম্বার দেখো, এটা হলো কি ভূমি, আর বাংলা খালি মনে মনে চিন্তা করো, ভূমি ডিভাইডেড কি অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। এখন যেহেতু সাইন স্কয়ার, সাইন হলো কি স্কয়ার, এই 5 নাম্বার এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, এটা
স্টার দিয়ে রাখো, এটা ভালো মতো বুঝো। তাহলে দেখো, তাহলে ভূমির সাথে কি সাইনের কোনো সম্পর্ক আছে? ভূমির সাথে সাইনের কোনো সম্পর্ক নেই, তাহলে ভূমির যে অপশনের ভিতরে আছে সেটাকে বাদ দাও, তাহলে এটা কি বা, আচ্ছা দিলাম। এখন তো দুই আর কার ভিতর নাই। আচ্ছা, তাহলে এই ওয়ান মানে ভূমি হলো ওয়ান, তাহলে এটা বাদ দিলাম। এখন হলো যে এই অতিভুজ সাইনের সাথে সম্পর্ক আছে, এই সাইনের সাথে অতিভুজের যেহেতু সম্পর্ক আছে, তাহলে কি আমরা কি এই দুই, কিন্তু দুই না, এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে দুই এক তুমি আগে স্কোয়ার করো। তাহলে দুই এক যদি স্কোয়ার করো, তাহলে দুই এক স্কোয়ার করলে কত হয়, 4। তাহলে এই 4টার যেটার নিচে আছে সেটা তার হলো কি অ্যান্সার। তো 4টার নিচে আছে, দুইটার নিচে, এই যে এই দুইটার নিচে কি আছে, 4, তাহলে এই দুইটার ভিতর, তাহলে এই দুইটা কি, এটা কি বাদ। আচ্ছা, তাহলে এই দুইটার ভিতর কি একটা কি আমার অ্যান্সার। এখন খেয়াল করো, হয় √3/4 না হলে কি 3/4। তাহলে যদি এই স্কোয়ার না থাকলো তাহলে কি √3/2 অ্যান্সার হতো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে সেজন্য কি দেখো, এখানে আসলে √3 আর নিচে আসলে ধরো 2, তারপর কি স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা সেজন্য 3, আর নিচে হলো কি 2 দিয়ে কত 4, তাহলে 3/4 এটা হলো কি অ্যান্সার, 3/4 এটা হলো কি অ্যান্সার। আচ্ছা, কি কারণে √3/4 হলো না? কারণ এই স্কোয়ারটা থাকার কারণে। বোঝা গেছে, যদি স্কোয়ার এভাবে কোনোদিন থাকে তাহলে রুটেরটা কোনো সময় কি অ্যান্সার হবে না, রুট ছাড়া যেটা আছে সেটা হলো অ্যান্সার। 6 নাম্বার দেখো, cos থিটা সমান √16/3, তার মানে কি 16 যদি রুট করা হয় তাহলে কত, 4, তাহলে 4/3। তাহলে কটের বাংলাটা তুমি লেখো ভুল। তাহলে এই যে ভূমি আর এটা হলো কি লম্ব। এখন খেয়াল করো, cos থিটার সাথে কি লম্বর কোনো সম্পর্ক আছে, তিনের কোনো সম্পর্ক আছে নাই। তাহলে এই তো এটাকে এই অপশনগুলো কি বাদ দাও, ক নাম্বার বা খ নাম্বার কি বাদ। এখন আমরা জানি যে cos থিটা সমান কত, ভূমি ডিভাইডেড অতিভুজ, তার মানে কি 4 যেটার উপর আছে সেটা তার কি অ্যান্সার। তাহলে দেখো তো দুইটার ভিতরে 4 কোন জায়গায় আছে উপরে, এই গ নাম্বার এটা হলো অ্যান্সার। সাথে আইসো, cos 2 থিটা এত হলে sin স্কয়ার 2 থিটা সমান কি হয়। তাহলে দেখো, cos এর 2 থিটা এ থিটা যা থাকবে এটা মানে কি থিটা ধরে নিবে, এর কোনো ব্যাপার না, যদি একই রকম হয়। আচ্ছা খেয়াল করো, তাহলে cos এর হলো কি ভূমি ডিভাইডেড কি অতিভুজ। খেয়াল করো, তাহলে ভূমির সাথে কি সাইনের কোনো সম্পর্ক আছে নাই, তাহলে যেটার ভিতরে ভূমি আছে সেটা কি দাও, বাদ দাও। প্রথমে যেটা সম্পর্ক নেই সেটাকে বাদ দিবে, তারপরে অঙ্ক দিবে। এখন অতিভুজের মান কত, 4, 2, তার যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে, তাহলে কি এটা 2 কি করা লাগবো, 4 বানানো লাগবো। 2 স্কোয়ার যদি করতে 4, তাহলে একটার নিচে 4 আছে, সেটা হলো কি গ নাম্বার, সেই জন্য হলো অ্যান্সার হলো কি গ। 28 সাইন সমান হলো, এরকম যদি কোনো থাকে তাহলে মনে করবে যে কি এটা হলো কি 1/√2, মানে এরকম যদি থাকে, যদি √2 এর যদি এই জায়গায় যদি √3 আর পরে যদি -1 থাকে তাহলে বুঝবে কি 1/√3। আচ্ছা, তাহলে এটা লেখা যে কথা আর এটা লেখা মানে এই যে 1/√2 লেখা কি একই কথা। তাহলে দেখো, লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে খেয়াল করো লম্ব, এটা হলো লম্ব আর নিচে হলো কি √2 হলে কি অতিভুজ। এখন কি এই লম্ব ওয়ানের সাথে কি কোনো এই সেকের কোনো সম্পর্ক আছে, আর জিরো তো কখনো অ্যান্সার দিতে হয় না। তাহলে ক আবার খ কি বাদ। এবার আসো, সম্পর্কটা কার সাথে বাদ দিলাম, অতিভুজ। তাহলে কি এই সেকের হলো আমার বাংলা হলো কি অতিভুজ ডিভাইডেড ভূমি, থাকা খেয়ে অভি, অভি মানে কি অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ মানে কি √2 উপরে থাকবে, সেটা তার অ্যান্সার। এখন দেখো 2 আছে এখানে, 2 কি উপরে, 2 থাকা লাগবে কি √2 উপরে, তাহলে এই শুধুমাত্র একটাই √2 আছে, সেই জন্য কি ঘ নাম্বার অ্যান্সার। এখন এর নিচে মনে হলো কি ধরো 1 আছে, তাহলে সেক্ষেত্রে √2 উপরে আছে, এই জন্য এটা অ্যান্সার ঘ নাম্বার। 9 নাম্বার দেখো, সাইন সমান হাফ হলে tan থিটা সমান half। তাহলে এটা হলো লম্ব আর এটা হলো কি অতিভুজ। এখন খেয়াল করো, tan সাথে কি অতিভুজের কোনো সম্পর্ক আছে নাই, তাহলে অতিভুজ যেটা আছে বাদ দাও। এই যে খ বার, এই যে কি ঘ বার। এখন দেখো, এখন ধরো সম্পর্ক আছে কার সাথে, এই লম্বর সাথে, তার মানে 1 যেটার উপর আছে সেটাই অ্যান্সার। দেখো 1 কোনটার উপর আছে, এই যে ক নাম্বার অ্যান্সার। 10 নাম্বার দেখো, সেক অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ ডিভাইডেড কি ভূমি। এখন দেখো এটা হলো অতিভুজ, and এই যে ভূমি যেটার সাথে সম্পর্ক না সেটাকে বাদ দাও, তাহলে সাইনের মধ্যে যেহেতু ভূমি নেই, 4 যেটার ভিতরে আছে সেটাকে বাদ দাও। এখন খেয়াল রাখবে 4 এবং কি এরকম যদি কোনো সংখ্যা থাকে এর সাথে যে যার যার সম্পর্ক আছে সেটাও বাদ, মানে 4/4, তারপরে 4 কত 16 না, এর সাথে 4 এর সাথে সম্পর্ক আছে, তাহলে এটাও কি বাদ। তাহলে এই দুইটার ভিতরে যেকোনো একটা অ্যান্সার। তাহলে আমার অতিভুজ নিচে, তাহলে সাইন ক্ষেত্রে কি অতিভুজ কোন জায়গায় থাকে, নিচে থাকে, তাহলে 5 নিচে আছে যেটা সেটা অ্যান্সার, 5 নিচে আছে এটা এর অ্যান্সার। 11 নাম্বার দেখো, তাহলে tan সমান কি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। খেয়াল করো লম্ব আর এটা হলো কি ভূমি, তাহলে লম্বর সাথে তো sec স্কয়ারের কোনো সম্পর্ক নেই, তাহলে লম্ব যেটা ভিতরে লম্ব এটা এবং কি এর সাথে যার সম্পর্ক তাইতে বাদ। তাহলে কি এই যে 3 3 9 বা 3 3 9 এটা হলো কি 5।
তা যেহেতু sec স্কয়ার সেজন্য কি যেহেতু ভূমির সাথে সম্পর্ক আছে, অতিভুজ ডিভাইডেড ভূমি ভূমি তার মানে 4/16 যেটা নিচে থাকবে সেটা অ্যান্সার। তাহলে দুইটার ভিতরে 16 কোন জায়গায় আছে? নিচে যেটা আছে এটা অ্যান্সার। তারপরে প্রশ্ন আসো, tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড tan এর লোভ, লোভ মানে কি? লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে খেয়াল করো সেকের লম্বর সাথে কি কোনো সম্পর্ক আছে? সেকের অভি, সেকের সাথে লম্বর কোনো কি সম্পর্ক নাই, সেজন্য 4 কি 4 যেটার ভিতরে আছে সেটা বাদ দাও। তাহলে খেয়াল করো এটার ভিতর 4 আছে, এটার ভিতর 4 আছে, এটার ভিতর 4 আছে, তাহলে একটাই নাই, এটাই অ্যান্সার। এটা হলো কি? দেখছো অঙ্কগুলো কত সহজ, তুমি যদি মানে দেখা মাত্র অ্যান্সার হয়ে যেতেছে। tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। এখন খেয়াল করো তাহলে এই কোয়াড থিটা কি tan এর কি উল্টাটা দিবে, কোয়াড কোয়াড যদি চাই তাহলে কি tan এটা খালি উল্টা দিবে, তাহলে আছে 5/2 কি 2/5, 2 কত 5, কিন্তু স্কয়ার থাকার কারণে 2 মানে 4/25 অ্যান্সার কত 4/25, আর এটা হলো কি অ্যান্সার। বুঝা গেছে? তারপর 14 নাম্বার দেবো, tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড কি ভূমি, তাহলে লম্বর সাথে cos এর কোনো কি নাই, সম্পর্ক নাই, লম্বর সাথে cos এর কোনো সম্পর্ক নাই, যদি স্কয়ার আছে সবগুলো কি স্কয়ার, তাহলে এটা 9, এটা হলো 16, তাহলে 3 3 9, যেটা যেটার ভিতর সেটা বাদ দাও আগে, এটা বাদ, আর 9 কোন জায়গায় আছে? এটা বাদ, তাহলে হয় এই খ নম্বর নাহলে খ নম্বর, যে কোনো একটা অ্যান্সার। তাহলে কি লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে cos হলো কি অতিভুজ মানে নিচে থাকবে, 16 থেকে 16 নিচে যেটা আছে সেটাই অ্যান্সার, তাহলে 0/16 কোনটা নিচে আছে? তাহলে খ নাম্বার। তাহলে লম্ব, আচ্ছা, তাহলে tan হলো লম্ব ডিভাইডেড ভূমি, cos হলো কি ভূমি ডিভাইডেড অতিভুজ, তার মানে কি বলে তার ভূমি তার মানে 16 উপরে যে জায়গায় আছে, তার ভূমি যেহেতু উপরে, ভূমি যেহেতু উপরে তার 16 উপরে যেটা আছে সেটা অ্যান্সার, তার 16 যেহেতু এটার উপরে আছে সেটা এটা অ্যান্সার। আচ্ছা, আর শেষের প্রশ্নটা দেখো, cos থিটা সমান হাফ হলে tan থিটা সমান কত? 8। তাহলে cos হলো কি লম্ব, ভূমি, cos হলো ভূমি, cos মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে খেয়াল খেয়াল করো tan এর সাথে কি অতিভুজের কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে 2 যেটার ভিতরে সব বাদ দাও, এই 2 আছে, এই যে 2 আছে, এই যে 2 আছে, অ্যান্সার হলো খ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে, এবং কি পরবর্তী কোন চ্যাপ্টারের মধ্যে তোমরা ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাও। এবং তুমি যদি এই তুমি তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেছো, কিন্তু ভিডিওতে একটা লাইক দাও, অবশ্যই ভিডিওতে একটা কি দাও, লাইক দিয়ে দাও।